আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই চুড়ির সেটটা আমি কিভাবে তৈরি করেছি। যেহেতু এক ভিডিওতে পুরো চুড়ির সেটটা তৈরি করে দেখানো সম্ভব না। তো আমি ৩ টা ভিডিওতে ৩ টা ডিজাইন দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি ২ টি চুড়ির বেস। তারপর আমি সাদা একটি কাপড় আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। একটি কেচির সাহায্যে আমি সাদা যে কাপড়টা আছে, এটার আমি মাথার অংশটা সমান করে কেটে নিচ্ছি। তারপর আমি একটি চুড়ির বেস নিয়ে তার মধ্যে বেশি করে ফেব্রিক গ্লু আটকে দিচ্ছি। তারপর কাপড়ের সাইডের অংশটা আমি ভেঙে নিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাপড়টা চুড়ির বেসের সাথে পেঁচিয়ে নিচ্ছি। আর আপনারা যখন চুড়ি বেসের সাথে কাপড়টা পেঁচিয়ে নিবেন, অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে টান করে তারপর চুড়ি বেসটার সাথে কাপড়টা পেঁচাতে। এতে দেখা যায় কাজের ফিনিশিং ভালো আসে। আর চুড়িটাও দেখতে ভালো লাগে। আর ঢিলা করে পেঁচানো যাবে না। আর কোথাও যেন দলা না পাকিয়ে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর আপনারা যখন চুড়ি বানানোর জন্য কাপড়টা সিলেক্ট করবেন, অবশ্যই চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার জন্য। এতে দেখা যায় ফেব্রিক গ্লুর সাহায্যে বেসের সাথে কাপড়টা অনেক ভালোভাবে আটকে থাকে। আমার চুড়ি বেসের সাথে কাপড়টা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি কাপড়ের যে শেষের অংশটা আছে এটা আমি সমান করে কেটে ফেব্রিক গ্লুর সাহায্যে চুড়ি বেসের সাথে আটকে দিচ্ছি। আমার চুড়ির বেসটা তৈরি করে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু ডায়মন্ড শেপের মিরর। এই মিররগুলো আমি কিভাবে আটকে নিচ্ছি চুড়ির বেসের সাথে আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা যখন মিররগুলো চুড়ির বেসের সাথে আটকাবেন, একটু ফাঁকা রেখে তারপর আটকাবেন আর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন, যাতে খুলে না যায়। আর চেষ্টা করবেন সমান করে বসানোর জন্য। আর বেঁকা-তেড়া করে বসাবেন না, এতে দেখতে ভালো লাগবে না। আর এই কাজটা খুব সময় নিয়ে করতে হয়। আপনারা চেষ্টা করবেন আস্তে ধীরে বসে তারপর কাজটা করতে। আমার মিররগুলো প্রায় আটকে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আর অবশ্যই মিররটা ভালোভাবে শুকিয়ে নিবেন। এতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আর মিররটা বারবার সরে যাবে না। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা। এখন জরি সুতার যে মাথার অংশটা আছে এটা আমি সমান করে কেটে নিচ্ছি। তারপর আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন মিররগুলোর মধ্যে আমি কিভাবে আঠাটা আটকে নিচ্ছি। আর আপনারা যখন মিররটা বেসের সাথে আটকাবেন অবশ্যই ভালোভাবে শুকানোর পরে তারপর আবারও মিররে আঠা লাগাবেন জরি সুতা পেঁচানোর জন্য। তা না হলে দেখা যাবে যখন আপনারা সুতাটা পেঁচাতে যাবেন মিররটা বারবার সরে যাবে। আর আপনাদের কাজ করতেও অনেক অসুবিধা হবে। আমি পুরোটার মধ্যে ভালোভাবে ফেব্রিক গ্লুটা আটকে নিচ্ছি। আর আমার ফেব্রিক গ্লুটা আটকে নেওয়া শেষ। এখন আমি জরি সুতার সাহায্যে আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর এটা আপনারা একটু আস্তে ধীরে বসে সময় নিয়ে তারপর করবেন। তাড়াহুড়ো করে করবেন না। আর অবশ্যই লক্ষ্য রাখবেন আঠাটা যেন কাপড়ের সাথে বারবার ছড়িয়ে না যায়। আর এতে দেখা যায় চুড়ির ফিনিশিংটাও ভালো আসে না। আমার জরি সুতাটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি জরি সুতার যে শেষের অংশটা আছে এটা আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি শেষের অংশটা কেটে একটু ভালোভাবে চেপে দিচ্ছি। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি। আর আমি যদি এক ভিডিওতেই সবগুলো চুড়ি বানানো শিখাতে যেতাম তাহলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো আমি পরবর্তী ভিডিওতে বাকি চুড়িগুলো বানানো আপনাদের শিখিয়ে দেব কিভাবে আমি তৈরি করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।